আজ শুধু বাচ্চাদের খাবার রেসিপির কথাই বলবো না, বাচ্চারা বড়রা এই দুটো রেসিপি সবাই কিন্তু খেতেও পারবে, আবার দুটো রেসিপি ভীষণ উপকারী। নমস্কার বন্ধুরা, আবার একটি খাবার রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি তেল ছাড়া মাছ ভাজি রেসিপি আর তেল ছাড়া বেগুন ভাজি রেসিপি। দুটো রেসিপি যেমন স্বাদের তেমনিই কার্যকারী। টিপস সহ আবার বিভিন্ন উপকারিতা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে 3 পিস পেটির মাছ নিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার জন্য আমি পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনিয়া বাটা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এই গুঁড়ো মশলার জন্য আমি এখানে 3 চামচ বেসন, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতোই দেবেন। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। চাট মশলা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করে দিতে পারেন। এর পরিবর্তে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ চালের গুঁড়ি। বেসনের পরিবর্তে আপনারা এখানে আটা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোর উপরে এই শুকনো মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার চলে যাব চুলাতে কড়াই বসিয়ে আমি কোনো মতে 3 থেকে 4 ফোঁটা তেল দিয়ে নিয়েছি। এবার একটা ভাঙার সাহায্যে আমি এই তেলটাকে কড়াইতে মাখিয়ে নেব। যদি আপনাদের ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েই মাখিয়ে নিতে পারেন। এবার দেখুন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। তেলটা ব্রাশ করে না নিলে এটা কড়াইয়ে লেগে যাবে, তাই আমি অল্প পরিমাণেই এটা ব্রাশ করে নিলাম। এবার একটা ঢাকনার সাহায্যে একদম লো হিটে এটাকে আমি ভাজি করে নেব। অনেক সময় যেসব বাচ্চাদের হজমে একটু সমস্যা হয় তাদের কিন্তু বেশি তেলের জিনিস খাওয়ালে পেটের ভিতরে খুবই প্রবলেম হয়। আবার এমনকি যারা হৃদরোগী আছেন, ডাক্তাররা যাদেরকে তেল খেতে নিষেধ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেসিপিগুলো ভীষণই কার্যকারী। আর দেখুন আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে ভাজি করে নিয়েছি। আর মাছটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর খেতে কিন্তু এটা দারুণ ছিল। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। এবার চলুন তেল ছাড়া বেগুন ভাজি করে দেখাই। আমি এখানে বেগুনগুলোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখে দিলে বেগুন দিয়ে কিন্তু অল্প পরিমাণে জল ছেড়ে দেবে। আর আমি ওই যে মাছের রেসিপি করার সময় যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম, সেম সেই গুঁড়ো মশলাটা এই বেগুনের উপরে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো বেগুনই তৈরি করে নেব। এবার বেগুনগুলো ভাজি করে নেওয়ার পালা। সেম একইভাবে আমি অল্প পরিমাণে তেল দিয়ে কড়াইয়ের সঙ্গে এটাকে লাগিয়ে নিলাম। এবার আমি লো হিটে বেগুনগুলোকে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে খুব ভালো করে ভাজি করে নেব। আর এই খাবারগুলো আপনারা চাইলে গরম ভাতের সঙ্গে কিংবা বিকালের নাস্তায়ও সস দিয়েও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার। সবাই অবশ্যই ট্রাই করবেন। এতে সংসারের খরচ যেমন বাঁচবে, তেমনিও কিন্তু রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কারণ বেশি পরিমাণে তেল খেলে কিন্তু শরীরে কোলেস্টেরল বেড়ে যায়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কম তেলে খাওয়া। আর যদি পারেন এমন তেল ছাড়া মাছ ভাজি, বেগুন ভাজি এগুলো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আমার এই দুটো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই।